কে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিবারের মতোই আপনাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে পরেছিলাম আমি আমার সব থেকে পছন্দের একটা জামদানি, আর তার সাথে হচ্ছে আমি আমার হলুদের যে হচ্ছে একটা সুন্দর ওড়না ছিল, তো সেটা দিয়ে কিছু ফটোশুট করেছিলাম। আর একটা হচ্ছে আমার বিয়ের ওড়না, মানে হচ্ছে এটা আমার কাবিনের ওড়না ছিল। ওনাটা এত বেশি সুন্দর, যখনই হচ্ছে এই ওনাটা আমি বের করি আমার সেই দিনের কথাটা অনেক বেশি মনে পড়ে যায়। আর এই শাড়িটার কথা আর কি বলবো, এই শাড়িটা কিন্তু অনেক বেশি আইসুদিং একটা কালার। আর এই শাড়িটা হচ্ছে পরলে দেখা যায় আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি মানিয়ে যায়। আমার কাছে সবসময় একটু লাইট কালারের শাড়ি বা থ্রি পিসগুলো অনেক বেশি ভালো লাগে। রেড কালার আমাকে কখনোই তেমন একটা আকর্ষণ করে না, যার কারণে হচ্ছে রেড কালার খুব কমই পরা হয় আমার। বাট আমি কিন্তু হচ্ছে বিয়ের সময় একটা রেড কালার জামদানি আমার হচ্ছে হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। তো সে কারণে সেটাকে তো হচ্ছে আর স্কিপ করার কোনো সুযোগ নেই। তো সেটাকেই হচ্ছে নিজের মতো একটু কারচুপির কাজ করে নিয়েছিলাম যেন দেখতে আর একটু বেশি ভালো লাগে। উপরে হচ্ছে আমি গোল্ডেন কালারের যে বিভিন্ন সিকোয়েন্সের কাজ সেগুলো হচ্ছে করে দিয়েছিলাম। আর এটা কিন্তু এখন বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং কারচুপির কাজ জামদানির উপরে। তো যাই হোক, আমার আজকের এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আর এখন কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এই শীতের সিজনটাতে কিন্তু অনেক পরিমাণে হচ্ছে বিয়ের সিজনটা কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। তো আপনারা যদি আপনার আঁকতে হচ্ছে এইরকম লুক নিতে চান, আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন। এটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, বাট আঁকতে কিন্তু এইরকম সিম্পল লুকগুলো আসলে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি আমার কাছে। ভারী মেকআপ হচ্ছে আমার কাছে তেমন একটা পছন্দের না। আর আমি কিন্তু আমার বিয়েতেও খুব সিম্পল একটা লুক রাখার চেষ্টা করেছিলাম। আর হচ্ছে অনেকে দেখা যায় কি সিটি গোল্ডের বিভিন্ন টাইপ দেখা যায় কসমেটিক্স বা জুয়েলারিগুলো পরতে পছন্দ করে, আমার আবার খুব একটা পছন্দের না। যার কারণে আমার বিয়েতে আমি হচ্ছে সেই রকম কোনো সিটি গোল্ডের কিছু পরেছিলাম না। আমি হচ্ছে গোল্ডের সব কিছু আর কি পরেছিলাম, মানে যতটুকু সিম্পল রাখা যায় আর কি ততটুকুই হচ্ছে রাখার চেষ্টা করেছিলাম। কারণ ওটা হচ্ছে দেখা যায় স্পেশাল ডেটা প্রত্যেকটা মেয়ে ঠিক যেরকম চায় সেরকমই হতে দেওয়া উচিত। বাড়তি কিছু করে তার হচ্ছে স্পেশাল ডেটাকে নষ্ট না করাটাই হচ্ছে ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমাদের পেজে কিন্তু আজকে যেগুলো আমি হচ্ছে পড়েছি এই সকল জুয়েলারিগুলো পেয়ে যাবেন। আর অল্প কিছুদিন আছে, অফারগুলো চলছে। আমি যেগুলো হচ্ছে জুয়েলারি পরেছি প্রত্যেকটা জুয়েলারি আমাদের পেজে এখন অফারে চলছে। তো যার যেটা পছন্দ আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন। আর এই রকম সিম্পল জুয়েলারি গুলো কিন্তু কখনোই হচ্ছে এগুলো দেখা যায় যে ট্রেন্ড থেকে আউট করার কোনো সুযোগ নেই, কারণ সিম্পল জুয়েলারি এখনকার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তো আপনারা কিন্তু চাইলে হচ্ছে শুধুমাত্র সীতাটা দিয়ে পড়তে পারবেন, বা হচ্ছে গলার যে একটা সিম্পল হার দেখা যাচ্ছে সেটা দিয়েও কিন্তু এরকম জামদানিগুলো পড়তে পারবেন, বা অন্য যে কোনো শাড়ির সাথেই পড়তে পারবেন। তো প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু সিলেট থেকে আসার পরেই হচ্ছে আমরা যেদিন এসেছি তার পরের দিন বাসায় হচ্ছে গেস্টরা এসেছিল, যার কারণে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর ভাবলাম রুমের আলনাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। আমার রুমে যেহেতু ওয়ার্ড্রোব আছে তাই অধিকাংশ কাপড় সেখানেই রাখা হয়। আর এই আলনাটা আসলে কোনো কাজেই লাগে না, বাট এই সাইডটা যেহেতু খুব একটা স্পেস নেই, যার কারণে এখানে অন্য কোনো ফার্নিচারও আসলে বসানোর সুযোগ নেই আমার। যার কারণে এখানে হচ্ছে এই আলনাটাকে সবসময় রাখা হয়। আর আমার কাছে না আলনাতে হচ্ছে পুরোনো কাপড়ের তুলনায় হচ্ছে শাড়ি রাখলে সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে। নর্মাল দেখা যায় যারা হচ্ছে আলনাগুলো অনেক রাফ ইউজ করে থাকে তারা কিন্তু দেখা যায় রেগুলার ওয়্যারের যেসব ড্রেস সেগুলোই কিন্তু রাখে। তো যাই হোক, আমার হচ্ছে এরকম শাড়িগুলো রাখতেই ভালো লাগে। তো প্রতিবার আসলেই দেখা যায় আমি সুন্দর সুন্দর সব শাড়িগুলো এখানে সাজিয়ে রাখি। আর হচ্ছে ঈদের আগ দিয়ে দেখা যায় এখানে অনেক সুন্দর সুন্দর যত সব থ্রি পিস আছে সবগুলো আমি এখানে সাজিয়ে রাখি। তো ফার্স্টেই হচ্ছে যে দুইটা হচ্ছে হলুদ শাড়ি রাখলাম, এগুলো আমার হলুদেরই শাড়ি ছিল। তো এগুলো যখন বের করি তখন আসলে বিয়ের কথাটা অনেক বেশি মনে পড়ে যায়। আর আজকে যতগুলো শাড়ি দিয়ে আলনাটা সাজাবো সবগুলোই হচ্ছে আমার বিয়েতে দেখা যায় এই পক্ষ থেকে দিয়েছে, আবার আমাদের বাড়ি থেকে দিয়েছিল, আবার বিয়েতে গিফটও উঠেছে, মানে সবগুলো মিলিয়ে আর কি সাজাবো। তো আসলে একটু তাড়াহুড়ার মধ্যে থাকার কারণে ওইভাবে গুছিয়ে উঠতে পারিনি, জাস্ট মোটামুটি একটু রেখে দিয়েছিলাম।
কারণ একদম খালি আলনা রাখার তুলনায় আমার মনে হলো যে এখানে যদি শাড়ি রাখি হয়তো দেখতে একটু ভালো লাগবে। আর যেহেতু হচ্ছে আমরা এসেছি মাত্র 2-3 দিনের জন্য, আবার চলে যাব, তো সে কারণে আসলে এবার ভেবেছিলাম যে আলনাতে কিছুই রাখবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু ওই যে হুট করে আবার গেস্ট আসার কথা শুনলাম, তো রুমটাকে একটু পরিপাটি না রাখলে দেখতে কেমন লাগে বলেন তো। তো সে কারণে এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে আর কি রুমটাকে সুন্দর করে গোছাচ্ছিলাম। আবার কষ্ট লাগছিল যে 2 দিন পর সবকিছু আবার হচ্ছে রেখে যেতে হবে, কারণ হচ্ছে বাইরে রেখে গেলে তো ধুলায় একদম অন্ধকার হয়ে থাকে সবকিছু। যেহেতু আমাদের রুমটা একদম হচ্ছে রোড সাইডে পড়েছে, এই সাইডে যে পরিমাণ ধুলাবালি আসে তার সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে বাসায় এসে যখন ভয়েস ওভার দিই অনেক বেশি গাড়ির সাউন্ডগুলো আপনারা পেয়ে থাকেন। এই যে এখনো হয়তো বা পাচ্ছেন। আসলে কি করব বলেন তো, আমার শ্বশুরবাড়ির এরিয়াটাই আসলে এরকম জায়গায় পড়েছে। তুলনামূলক আমি যখন টাঙ্গাইলে আমার বাপের বাসায় যাই তখন কিন্তু অনেক সুন্দর আসলে রিল্যাক্সে আমি ভয়েস ওভারটা দিতে পারি। আসলে ভয়েস ওভার দেওয়ার সময় এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে আসলে খুবই বিরক্ত লাগে, বাট কিছু তো করার নেই। এখানে কিন্তু থাই সবসময় অফ থাকে, তারপরেও এরকম। আর যখন ভয়েস দেই তখন তো চেষ্টা করি সব কিছুই আর কি জানালা দরজা লাগিয়ে তারপরে ভয়েস ওভার দেওয়ার, তারপরেও এত বেশি সাউন্ড কি আর করার। তো যাই হোক, এখন হচ্ছে আমি সবগুলো জামদানি ভাবলাম যে একটা সাইডে রেখে দিব। আর এই জামদানিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বিয়ের সময় কিন্তু আমি হচ্ছে এই রেড কালার আর হচ্ছে রানী গোলাপি কালারের এই 2টা জামদানি হচ্ছে পরেছিলাম। এই 2টা জামদানি আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। রেড কালার জামদানিটা কিন্তু দেখা যায় অনেক বেশি কমন একটা জামদানি ছিল, তো সে কারণে আমি হচ্ছে উপরে কারচুপি কাজ করে দিয়েছিলাম। আর কারচুপি কাজটা করার পর এই জামদানিটা যেরকম দেখতে ইউনিক হয়েছে, প্লাস হচ্ছে রোদে গেলে এত সুন্দর চিকচিক করে। এটা হচ্ছে আমি কক্সবাজার যখন গিয়েছিলাম তখনও হচ্ছে বিয়ের পরপরই আর কি যখন যাওয়া হয়েছিল, ভাবলাম এই 2টা শাড়ি নিয়ে যাব। তো রেড কালারটা হচ্ছে আমি বিচে যেয়ে পরেছিলাম, আর হচ্ছে রানী গোলাপি কালারটা হচ্ছে শালিক রেস্টুরেন্টে যাওয়ার সময় পরে গিয়েছিলাম। আগের ভিডিওগুলো হচ্ছে যারা দেখেছেন তারা তো হচ্ছে অলরেডি জানেন। তো যাই হোক, আর হচ্ছে এখানে ভাবলাম এই 3 পিসটা বাহিরেই রাখি, কারণ হচ্ছে রাতে যেহেতু আমাদের একটু বের হওয়ার কথা ছিল, তো ভাবলাম সবগুলো শাড়ির সাইডে এই ড্রেসটা রেখে দিব। তো যাই হোক, এভাবে আর কি টুকটাক করে একটু নিজের আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার রুমের সব থেকে পছন্দের সাইডই হচ্ছে এটা, কারণ এই সাইডে আমি হচ্ছে সবগুলো আমার পছন্দের জিনিস দিয়ে সাজিয়েছিলাম। কেন জানি না এখন আমার ঘর গোছাতে এত বেশি পছন্দের হয়ে গিয়েছে। আগে ও হচ্ছে জাস্ট এমনিতেই গোছাতাম, বাট রুমে এত নতুনত্ব আনার খুব একটা আসলে ইন্টেনশন থাকতো না কখনোই। বাট এখন আমি ঢাকা থেকে আসার সময় প্রতিবার চেষ্টা করি নতুন নতুন ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে আসার জন্য। এই ধরেন হচ্ছে পর্দা চেঞ্জ করতে পছন্দ করি কিছুদিন পর পর। তারপর হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমগুলো পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে আমি কিছুদিন পর পর চেঞ্জ করি, কারণ রুমের লুকসটা চেঞ্জ হলে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর দিন শেষে সবারই রুমটাই হচ্ছে আমাদের একমাত্র শান্তির জায়গা, যেখানে হচ্ছে সারা দিনের শত ব্যস্ততা শেষ হওয়ার পরে আমরা কিন্তু এই রুমে এসে ঠাঁই পাই। আর এই জায়গাটা যদি অনেক স্নিগ্ধ থাকে তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রশান্তি কাজ করে। আর আমি আমার রুমে বেশিরভাগ সময় হচ্ছে গ্রিনই একটা হচ্ছে ভাইবস রাখার চেষ্টা করি, কারণ ন্যাচারাল একটা ভাইবস যদি রুমে থাকে তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। অনেকে আর্টিফিশিয়াল বিভিন্ন টাইপের বা বিভিন্ন রঙের আর কি গাছপালা রাখতে পছন্দ করে, বাট আমার কাছে গ্রিন কালার মানে এরকম একটা হচ্ছে কালার থাকলে দেখতে কেন জানি না অনেক বেশি শান্তি শান্তি লাগে। বর্তমানে কিন্তু ভাইরাল একটা হচ্ছে গাছ, দেখতে কিছুটা কলা গাছের মতো, তো এই গাছগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল। তো আমি ভাবছি আমার রুমের একটা সাইড হচ্ছে খালি করেছি, তো ওই কর্নারটা আমি সাজাবো ওই গাছগুলি এনে। তো ওইটা হচ্ছে নিউ মার্কেটে দেখলাম যে 1300-1400 টাকা করে, আবার এই সাইডও সেম প্রাইস, তো ভেবেছি এখান থেকেই কিনবো। আর যেহেতু এখানে খুব একটা থাকা হয় না, তো দেখা যায় যে প্রত্যেকবার আসলেই কেন যেন না আমার মনে হয় নতুন কিছু করা উচিত। আর এখন যে শাড়িটা দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন, এটা হচ্ছে বিয়ের শাড়ি ছিল। এই শাড়ি নিয়ে কত কাহিনী যে হয়েছে কি আর বলবো। তো আমি হচ্ছে গোল্ডেন থিমের মধ্যে পড়তে চাচ্ছিলাম, বাট সবাই চাচ্ছিল রেড কালার পরার জন্য, বাট কেন জানি না আমার একেবারে ইচ্ছে হচ্ছিল না। তো তারপর আর কি আমি হচ্ছে এই কালারটাই চুজ করেছিলাম, সবার বিরুদ্ধে যে আসলে এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম। এটা নিয়ে কত যে কাহিনী হয়েছিল। তো যাই হোক, আমার কাছে এই শাড়িটা আসলে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল। আর বিয়ের পর থেকে পরবর্তীতে আসলে আর কখনো এটা পরার আমার সুযোগ হয়নি।
ভেবেছি নেক্সট যদি কারো বিয়ে ক্ষেত্র তখন হচ্ছে আমি এই শাড়িটাই পরে যাব। তো যাই হোক, আর আজকে যে একটা শাড়ি পরে আমি যে কাজকর্মগুলো করছি এই শাড়িটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এই শাড়িটাও কিন্তু বিয়েতেই গিফট পেয়েছিলাম। আসলে বিয়েতে না যত টাইপের গিফট উঠুক না কেন, মেয়েদের কাছে মনে হয় এরকম শাড়ি টাইপ আইটেমগুলো যদি কেউ গিফট করে এটা হচ্ছে সব থেকে বেশি পছন্দের। আর হচ্ছে আমার রুমের একটা সাইডে কিন্তু ফ্রেম টাইপের একটা হচ্ছে লোগো দেখা যাচ্ছে পিছনে। তো সেখানে আমি ভাবছি যে বিভিন্ন সুন্দর সুন্দর দেখা যায় প্রাকৃতিক যেসব ছবি বা হচ্ছে প্ল্যান্টসের বিভিন্ন টাইপের পিকচার পাওয়া যায়, তো সেগুলো ফ্রেম করে আমি হচ্ছে রেখে দিব। তো ফার্স্টে ভেবেছিলাম আমাদের বিয়ের ছবি বা যে কোনো সুন্দর আর কি আমাদের কাপল পিকচারগুলো রুমে রাখবো, পরবর্তীতে কেন জানি না আর ভালো লাগছে না। তো যাই হোক, আমি হচ্ছে রুমটাকে অনেক সুন্দর করে সাজানোর পর আপনাদের সাথে আর কি পরবর্তী আমার রুম টুর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আর আমার হচ্ছে সিলেট ঘোরাঘুরির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। কারণ এখন পর্যন্ত আসলে সবগুলো স্পটে ঘোরাঘুরির ভিডিওগুলো পাঠাইনি আমি হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু ভেবেছি আস্তে আস্তে আর কি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক জায়গা দিয়ে ঘোরা হয়েছে, আমরা বেশ কিছুদিন যেহেতু ছিলাম সিলেটে, তো পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ये मैं हूँ और ये मेरा हम है तुम्हारा सब कुछ। এভরিওয়ান, কি খবর সবার? আজকে চলে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। তো সেখানে যে কি কি টাইপের খাবার খেলাম আর খাবার কোয়ালিটি কেমন ছিল সবকিছু নিয়েই আমি হচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করব। আমি হচ্ছে সিলেট যাওয়ার পর খুবই এক্সাইটেড ছিলাম ওই রেস্টুরেন্টটাতেই খাবার খাওয়ার জন্য। আর যাওয়ার পর তো দেখলাম প্রচন্ড পরিমাণের ভিড় ছিল সেখানে। আর সেখানকার স্টাফের একটা ভিডিও আমাদের যে পেজটা আছে সেই পেজে কিন্তু বলেছিলাম যে রিসেন্টলি বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গিফট আইটেমের ব্যবস্থা করেছি। তবে ব্যাপারটা কিন্তু এরকম না, যে কোনো বয়সে যে কাউকে কিন্তু আসলে গিফট করলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এগুলো যদি আমাদের মতো মানুষকে গিফট করা হয় আমরা কিন্তু আসলে অনেক বেশি খুশি হয়ে যাব। কারণ হচ্ছে আমাদের পেজে কিন্তু রুম সাজানোর অনেক সুন্দর সুন্দর এরকম কিউট কিউট জিনিসগুলো সেল হচ্ছে। তাও আবার এখন কিন্তু যেহেতু বছরের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তার কারণে সকল ধরনের ধামাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের পেজে চলছে। তো এরকম কিউট কিউট কালেকশন গুলো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন। এন্ড ট্রাস্ট মি গাইস, এই প্রোডাক্টগুলো আমরা আমাদের পেজে যে পরিমাণ কম প্রাইসে দিচ্ছি অন্য কোথাও কিন্তু আপনারা এত কম প্রাইসে পাবেন না। আর হচ্ছে এগুলো কিন্তু আমরা যেখান থেকে নিয়েছি একমাত্র সেখানে পাইকারি সেল করে, যার কারণে হচ্ছে আমরা একটু কমে পেয়েছি। এগুলো দেখা যায় আমাদের যে টাঙ্গাইল শহরটা আছে সেখানে এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আবার ঢাকায় যে বড় বড় শপগুলো আছে সেখানে কিন্তু আপনারা এগুলো ইজিলি পেয়ে যাবেন, বাট ইজিলি আপনারা হচ্ছে কিনতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে এখানে, কারণ সেখানে রেট কিন্তু অনেক বেশি নেয়, প্লাস হচ্ছে আর সাথে তো ব্যাট থাকে, যার কারণে এগুলো হচ্ছে একটু বেশি প্রবলেমের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের পেজে চলে এসেছে। এগুলো এত বেশি কিউট, এগুলো কিন্তু আমাদের স্টকে আসার সাথে সাথে আমি হচ্ছে নিজের জন্য নিয়ে নেই, কারণ আমার এগুলো অনেক বেশি পছন্দের। আর দেখা যায় যে এগুলো আনার পর খুব বেশি দিন থাকেও না, যার কারণে হচ্ছে আনার সাথে সাথে আমি আমার নিজের জন্য দুই একটা করে রেখে দিই। সামনেই কিন্তু রমজান মাস চলে এসেছে, রমজানে যদি রুমে এইরকম সুন্দর কিছু হচ্ছে এই হারিকেন টাইপ আপনারা ডেকোর আইটেমগুলো নেন তাহলে কিন্তু রুমের লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক আপু ভাইয়েরা চাচ্ছিল যেন এগুলোর একটু বড় আইটেম। আজকের ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই কিন্তু বর্ষাকালের কথা মনে পড়ে যাবে, কারণ আজকের ভিডিওটা আমি সেই বর্ষার সময়ে করেছিলাম, যখন হচ্ছে আর কি একদম নতুন নতুন বউ ছিলাম তখনকার হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে সেই কবেকার একটা ভিডিও ছিল, বাট এখন পর্যন্ত আপলোড করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একদম বউদের মতো শাড়ি টাড়ি পরে তারপর হচ্ছে ননাসের বাসায় ঘুরতে গিয়েছিলাম। তো তখনকার ছোট্ট একটা ক্লিপস ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এখন যে হচ্ছে ক্লিপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যেহেতু একটা এক্সাম ছিল, তো এক্সাম শেষ করে আমরা হচ্ছে কার্জনে ঘুরতে গিয়েছিলাম। তো কার্জনের এই সাইডটাতে কিন্তু এখন বহিরাগত একদম প্রবেশ নিষেধ করে দিয়েছে, বাট অনেক সময় দেখা যায় মাঝে মাঝে যদি কেউ দূর থেকে ঘুরতে আসে বা যদি সেখানকার স্টুডেন্টদের রিকোয়েস্ট করে তো হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে ঢুকতে দেয়। তো এরকম করার কারণে কিন্তু কার্জন হলের ভিতরের সাইডের পরিবেশটা বেশ সুন্দর হয়ে গেছে। আগে কিন্তু
মানে হচ্ছে টিকটকারদের একদম ভর্তি ছিল, বাট এখন এই প্রবলেমটা আসলে সলভ হয়েছে। আসলে একটা শিক্ষাঙ্গনে এরকমটা না হওয়াই উচিত। তো যাই হোক, আমরা হচ্ছে সেদিন অনেক দিন পর আর কি ওই সাইডে ঘুরতে গিয়েছিলাম। আর ঢাকা ইউনিভার্সিটি কিন্তু নতুন এই শাটলগুলোর সিস্টেম করেছে। তো সেদিন ফার্স্ট টাইম হচ্ছে এই শাটল অটোগুলো আর কি নাম দিয়েছে শাটল। তো যাই হোক, এগুলো তো উঠেছিলাম, তো বেশ ভালোই লাগছিল ঘুরতে। এগুলো কিন্তু বেশ অনেকদিন আগের ভিডিও, আসলে একটু অগোছালো মনে হতে পারে, কারণ এক এক দিনের এক একটা ভিডিও ছিল, বাট দিনটা অনেক বেশি সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি সব জায়গা থেকে টুকটাক কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম, বাট আসলে এখন পর্যন্ত আপলোডের সেভাবে সুযোগ হয়নি, তো সে কারণে আর কি আপলোড করা হয়নি। তো যাই হোক, এই তো পিছনে আরেকটা শাটল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বিজিবি এরিয়াতে যেসব শাটল বাসগুলো চলে এগুলোর মতো না, কিন্তু সেগুলো হচ্ছে কিছুটা মাইক্রো বাসের মতো হয়। তো ফার্স্টে যখন আমি শাটল নামটা শুনেছিলাম আমার মাথায় তো জাস্ট ওটাই ঘুরছিল, এখন বের হয়ে এসে দেখেছি এরকম অটোর মতো, বাট জিনিসটা বেশ ইউনিক করেছে। রাস্তায় যখন এরকম শাটলগুলো দেখাচ্ছে সবাই তো খুব অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে থাকে। মানে এই শাটলে যারা চলাফেরা করে সবাইকে তো বাহিরের লোকগুলো একদম চিড়িয়াখানার কিছু প্রাণীর মতো করেই তাকিয়ে থাকে এরকম। আর এগুলো হচ্ছে আমাদের পিলখানাতেও কিন্তু এখন নতুন করে চালু করা হয়েছে। আর এখন বিভিন্ন কলেজেও দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে শাটল সার্ভিসের ব্যবস্থা করছে, কারণ নর্মাল সব অটোর তুলনায় এইসব শাটলে কিন্তু 10 জনের মতো লোক বসে যাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম কার্জন হলের বাহিরের সাইডে। আর এখানে একটা মজার ভিডিওগুলো হয়ে যাচ্ছিল যে আমি এখানে আর কি হাত দিয়ে অনেক সুন্দর একটা ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম, আর পেছন থেকে ভাইয়াটাও বারবার হচ্ছে আমার ভিডিওতে এসে পড়ছিল। তো তারপরে আসলে আমি ভিডিওটা অফ করে দিই। তো যাই হোক, কার্জন হলের এই সাইডটা আসলে অনেক সুন্দর, পরিবেশটা আসলে অনেক ভালো লাগে ঘুরতে গেলে। আর সেদিন কি ছিল জানি না, বাট অধিকাংশ আপুদেরকেই দেখছিলাম সুন্দর, সবাই হচ্ছে সুতি কাপড়গুলো পরে ঘুরতে এসেছে, শাড়িগুলো আর কি। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর সেদিন আমিও হচ্ছে মানে কোনো রকম প্ল্যান ছাড়াই হুট করে আর কি শাড়ি পরে চলে গিয়েছিলাম। তো যাই হোক, রোদ্রের কিন্তু হচ্ছে ছবি অনেক বেশি সুন্দর আসে। আর এই সাইডটা পুকুরের ঘাট যেটা, সেটার সাইডে কিন্তু অনেক সুন্দর ছবি পাওয়া যায়, মানে ছবি তুললে অনেক বেশি ছবিগুলো ভালো আসে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের বিজনেস পেজের প্রোডাক্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকেই কিন্তু লাস্ট ডেট, এরপরে আর প্রোডাক্টের কোনো অফার থাকবে না। আর এগুলো হচ্ছে আমি কিছু ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটার লোকেশনও আগে হচ্ছে বলে দিই। এটা হচ্ছে মতিঝিল আইডিয়ালে প্রতি শুক্রবার বসে, বাট সব থেকে সত্যি কথা কি, আপনারা হয়তো বা ভাবেন যে এইসব সাপ্তাহিক মেলাগুলোতে প্রাইস অনেক কম হয়, বাট ব্যাপারটা একেবারেই সেই রকম না। এগুলো কিন্তু 1000 টাকার নিচে ওনারা কোনোভাবেই দিতে চাচ্ছিল না। আবার একদম যে ফুল ফ্রেশ পাবেন সেই রকমও না, মাঝে মাঝে একটু ঝামেলাও দেখা যায়। তো যাই হোক, আপনাদের যাদের ভালো লাগবে তো তারা হচ্ছে নিতে পারবেন। আর এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি পছন্দের একটা ভিডিও, যদি আজকের ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো একটু অগোছালো লাগতে পারে, বাট ভাবলাম যেহেতু বছরের লাস্ট দিন আজকে, তো পুরনো ভিডিওগুলো রেখে আর কি করব, ভিডিওগুলো আপলোড করে ডিলিট করে দিব। কারণ হচ্ছে স্টোরেজ অলরেডি হচ্ছে ফুল দেখাচ্ছে, বাট আজকে রাতে তো হচ্ছে অনেক ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা বানাবো। প্লাস হচ্ছে যদিও আজকে হচ্ছে বাংলাদেশে সারা দেশে আর কি শোক ঘোষণা করেছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যার কারণে হয়তো বাজি পোড়ানো থেকে আমাদের দেশটা একটু রক্ষা পেতে পারে। বা সবাই কিন্তু নিজেদের মতো করে ছোট ছোট হচ্ছে প্রোগ্রামগুলো করবে, ঘরোয়া প্রোগ্রাম বলা যায়। তো আমাদের কিন্তু এই পাশে দুপুর থেকে শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে আর কি আস্তে আস্তে আপলোড করব। আর আগামীকালকে হচ্ছে আমরা চলেও যাব, তো হচ্ছে যাওয়ার পরে হয়তো আপলোড করে দিব। আর আমি কিন্তু হচ্ছে বারবার আমার প্রোডাক্টগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম, যদিও আগামীকালকে থেকে আর অফার থাকবে না, আজকে হচ্ছে রাত 12টা পর্যন্ত আর কি অফার টাইম, তারপরে হচ্ছে আর কোনো অফার থাকবে না। আর এই শাড়ির ভিডিওগুলো দেখে তো আপনারা প্রচুর প্রচুর মেসেজ করেছিলেন, তো আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাট আমার পেজে কিন্তু এরকম কোনো শাড়ি হচ্ছে আমরা সেল করি না। আমাদের পেজে হচ্ছে হোম ডেকোর আইটেম প্লাস হচ্ছে জুয়েলারি আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন।
তো হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিজনেস পেজটাতে ভিজিট করেননি, আপনারা হচ্ছে চাইলে একটু ভিজিট করে দেখে আসতে পারেন। অবশ্যই কিছু না কিছু হলেও আপনাদের পছন্দ হবে, এটা হচ্ছে আমি শিওর করেই বলতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে আসলাম। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। তো যাই হোক, দেখতে কিন্তু বছরটা একেবারে শেষ করে দিলাম। আর এই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কে কে আমার পেজের সাথে ছিলেন আপনারা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই মাসের উইনার সিলেক্ট কে কে হয়েছে এগুলো হচ্ছে আমরা কালকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিব। আর হচ্ছে আপনারা বেশি বেশি কমেন্ট আর শেয়ার করে কিন্তু হচ্ছে প্রত্যেক মাসে আমাদের উইনার সিলেক্ট হয়, তো তার মধ্যে কিন্তু আপনারাও হচ্ছে লাকি উইনার হিসেবে থেকে যেতে পারেন। আর এই মাসে উইনারদের জন্য আমরা কি কি গিফট এনেছি নেক্সট ভিডিওতেই কিন্তু হচ্ছে আমরা দেখিয়ে দিব। আগে উইনার সিলেক্টের অ্যানাউন্সমেন্ট হবে, তারপর হচ্ছে গিফটগুলো দেখিয়ে দিব। যাই হোক, যারা যারা ভিডিওটার এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ছোট্ট ব্লগটি এইখানেই শেষ করছি। তো আপনারা হচ্ছে ভালো থাকবেন সবাই। রিয়ান, কি খবর সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে হচ্ছে মাত্র 100 টাকায় বাজেট চ্যালেঞ্জে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজায় চলে এসেছিলাম, যে এখানে মাত্র 100 টাকা থেকে আসলে কি কোনো কিছু কেনা সম্ভব কিনা। আর তার থেকে মজার বিষয়টা কি জানেন, আজকে কিন্তু আমি আমার জন্য কিছু কিনতে আসিনি, আমি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম। আমি হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে ওখান থেকে আসলে ছেলেদের জন্য কোনো কিছু কি মাত্র 100 টাকায় পাওয়া যায় কিনা। তো সে কারণেই হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজাতে চলে গিয়েছিলাম বেশ অনেক দিন পর। আসলে সেদিন আমরা হচ্ছে মূলত গিয়েছিলাম মার্কেট থেকে কেনাকাটা শেষ করার পরে ওই সাইড দিয়ে যাওয়ার সময় মনে হলো যে এই সাইডে নেমে আমরা হচ্ছে একটা বাজেট চ্যালেঞ্জিং ভিডিও করতে পারি। তো সে কারণে আর কি ওই সাইডে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আগে যে সব খাবারগুলো পাওয়া যেত, তো এখান থেকে টুকটাক এগুলো হচ্ছে একটু ট্রাই করছিলাম। আর তারপর হচ্ছে আমার কিছু কেনাকাটা বাকি ছিল, কসমেটিক্স। আর বেশিরভাগ সময় দেখা যায় টাঙ্গাইল থেকে নিয়ে থাকি। যাই হোক, এখন হচ্ছে মেন ভিডিওতে চলে আসলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি ওকে বললাম যে এখানে দেখো তো যে শীতের কিছু পাওয়া যায় কিনা মাত্র 100 টাকাতে। কারণ এখানে কিন্তু সবাই বলে যে ডিস্ট্রিক্টে নাকি সব থেকে কমে ভালো ভালো সব প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো এইবার যাওয়ার পর তো চিত্রটা একেবারেই ভিন্ন দেখলাম। কারণ এইবার হচ্ছে 500 টাকার নিচে আসলে সত্যি বলতে সেরকম কিছুই এখানে ছিল না। এখানে দেখা যায় মোটামুটি যেগুলো পছন্দ হয় সেগুলো 500 থেকে শুরু, 700, 800 এরকম প্রাইস ওনারা চাচ্ছিল। আর হয়তো 200-100 কমায়, এর থেকে বেশি কমাতেও চাচ্ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে ওকে দিয়ে কিন্তু বেশ অনেকগুলো ট্রায়ালও দিই। তো যাই হোক, দেখা দেখির এক পর্যায়ে আমরা তো পুরাই হতাশ হয়ে যাচ্ছিলাম যে আসলে তো আমরা মনে হয় 100 টাকায় একটা টুপিও পাবো না এখানে, যে পরিমাণ প্রাইস দেখছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে বেশ অনেকগুলো ড্রেস দেখছিলাম এখানে কিন্তু কোটের সেকশন ছিল, তারপর হচ্ছে জ্যাকেট, হুডি, অনেক ধরনের আইটেমই ছিল। বাট এগুলোর মধ্যে না হচ্ছে মানে রিজেক্টেড প্রোডাক্ট মনে হয় বেশি এখানে দেখলাম যেগুলো। বাট মেয়েদের প্রোডাক্টগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে। বাট আমি এখান থেকে আসলে কোনো কিছু নেইনি। আর ওকে দিয়ে হচ্ছে এই জ্যাকেটটা ট্রায়াল দিচ্ছিলাম। এটা বেশ ভালোই লাগে, বাট এটার প্রাইস মেবি 600 টাকার মতো ওনারা হচ্ছে বলেছিল। বাট এটার মধ্যে না অনেকটা হচ্ছে ডিফেক্ট ছিল। পরবর্তীতে আর কি কোনোটাই আমরা নেইনি। মেন কথা হচ্ছে 100 টাকার বাজেট চ্যালেঞ্জে এটাতে আসলে আমরা পুরাটাই হেরে গিয়েছিলাম। আসলে পরবর্তীতে আমাদের এখান থেকে আর কোনো কিছু নেওয়া হয়নি।